আজকে অনেকদিন পরে আবার বেরোলাম। এখন আমরা আছি মহাকরণ মেট্রো স্টেশনের বাইরে। বেরোনোর কথা ছিল অনেক আগে, কিন্তু একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা পার্কে, কিন্তু কী পার্ক সেটা এখন বলছি না, সেটা পার্কে গিয়ে দেখা হবে। আর এখন নর্মালি কি শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই তো মানে সবাই তো একটু ঘুরতে ভালোবাসে, কিন্তু সমস্যা হয়ে যায় যেই পার্কেই আমরা যেতে যাই না কেন ভিড় দেখা যায়। তো আজকে যে পার্কটাতে যাব সেই পার্কটা ভিড় একটু কম থাকে, অন্য পার্কের তুলনায় ভিড় থাকে, অন্য পার্কের তুলনায় একটু কম থাকে। এসছিলাম 1 বছর আগে, আজকে আবার যাব। এখন আমার সাথে আছে বনু, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ফটো তুলছে, বনু রয়েছে। বনু আমাকে বলেছিল প্রায় 1 মাস হয়ে গেলো, 1 মাস ধরে ওকে জ্বালিয়ে যাচ্ছে যে বেরো বেরো, কিন্তু কাজের জন্য বেরোতে পারছিলাম না। ফাইনালি আজকে বেরোতে পেরেছি। আর কিছুদিন পরেই হচ্ছে ক্রিসমাস, মানে আর 3 দিন কি 4 দিন হয়তো বাকি আছে। আর এরপরে হচ্ছে 1 জানুয়ারি আসছে, সরস্বতী পূজা আসছে। তো সব কিছু মিলিয়ে এখন এই যে পার্কটা দেখাবো, পার্কটা খুবই সুন্দর। তাহলে এখন ডাইরেক্ট ওই পার্কে গিয়ে দেখা হচ্ছে। তাহলে বনু, এই যে এতদিন পরে বেরোলাম, কেমন লাগছে? হ্যাঁ, বেরোতে পেরেছি। আমার ভাগ্য আর তোর কপাল, বেরোনোর কথা ছিল রবিবার দিন, হলো না। ঠিক আছে, আজকে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। তো ভালো লাগছে। ওকে আমি বলেছিলাম যে 11টার সময় বেরোবো, তা সেই জন্য কাল রাত থেকেও মেকআপ করা শুরু করেছে, আর শেষ হয়েছে গিয়ে দুপুর 2টোয়, যার জন্য বেরোতে এত লেট। আমি আজকে সকাল থেকেই মেকআপ করা শুরু করেছি। কি মেকআপ হয়েছে বল? কিছুই হয়, মানে ওই আর চ দেরি হয়েছে। এতটা দূর হাঁটার পর চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন পার্কটা দেখো। আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেনে। আর ইডেন গার্ডেন শুনলে মানে নর্মালি কী মনে হয় যে ইডেন গার্ডেন স্টেডিয়াম, কিন্তু এই স্টেডিয়ামের পাশেই যে একটা পার্ক আছে এটা অনেকেই জানে, অনেকেই জানে না। আমরা এই পার্কটা এখন হচ্ছে টোটালি ঘুরে দেখাবো এবং দেখবে যে এই পার্কে কী আছে। আর আমি এটা শুনেছি, জানি এটা ঠিক কিনা, সঠিক কিনা, যে এই গার্ডেনটা সবার আগে হয়েছিল এবং এই গার্ডেনের নামকরণ থেকেই ইডেন গার্ডেন স্টেডিয়ামটা নামকরণ করা হয়েছে। জানি এটা সঠিক কিনা, সঠিক হলে হতে পারে। এখন তোমাদেরকে মেন দেখাবো এই পার্কের ভিতরে কী কী রয়েছে। এই পার্কটা যথেষ্ট বড় এবং অন্য সমস্ত পার্কের থেকে যথেষ্ট ভালো, কিছু খুব একটা ভিন্ন ফাঁকাই আছে। এখন পার্কটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা লোক যার পিঠ পাত। বন্ধুরা এখানে এসে আমার বনু ওর বন্ধুদের পেয়ে গেছে খুঁজে, দেখো গিয়েই পাশে বসে পড়েছে। এটা হলো ক্যাকটাস হাউস, এখানে সমস্ত ধরনের ক্যাকটাস রয়েছে। যারা যারা গাছপালা নিয়ে একটু বেশি জানে তাদের এই জায়গাটা ভালো লাগবে। এবং শুধু এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, এটা যারা যারা বাগানে ঢুকে ফুল ছিঁড়বে, বাগান নোংরা করবে, তাদেরকে এর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘরটাকে ধরে নাড়িয়ে দেওয়া হয়। খুব সুন্দর। এটা হলো বুদ্ধিস্ট প্যাগোডা, বৌদ্ধ মন্দির আর কি বলা, বৌদ্ধ মন্দির একটা স্ট্রাকচার, মন্দির না, এটা একটা স্ট্রাকচার আর কি এখানে রাখা আছে। এর ভেতরে তো সব জোড়া জোড়া সব বসে থাকে। আর এটা একটা জলাশয়, এর মধ্যে বোটিং করা যাবে, আবার বেলুনও দিয়েছে। বোটিং করতে গেলে ওই পার দিয়ে মনে হয় উঠতে হবে। হ্যাঁ, ওই যে ওই সামনে ওইটা হচ্ছে বোটিংয়ের জায়গা, ওখান দিয়ে বোটিং করতে উঠতে হবে। আচ্ছা, এই যে একটু বাদে তো পার্কটা বন্ধ করে দেবে, কেমন লাগছে? এখনও তো ভালো মতো ঘুরতেই পারলি না। এই জন্য বলেছিলাম সকাল সকাল আয়, তোকে একদিন আগে থেকে বললাম মেকআপ করতে। দেখ আজ তোর মেকআপ করতে এত লেট হলো বলে পুরো পার্কটা করা হলো না, পুরো পয়সাটা উসুল হবে না। এখানে বলে রাখি, এখানে আমাদের ঢোকার জন্য টিকিট লেগেছে 20 টাকা। আর যারা ক্যামেরা করবে আর কি, মানে মোবাইলে ক্যামেরার জন্য পয়সা লাগবে না, কিন্তু যারা নর্মাল ক্যামেরা নিয়ে আসবে, ক্যামেরা এনে যারা ভিডিও করবে, তাদের হচ্ছে একটু বেশি পয়সা লাগবে, 80 টাকা।
আর বাইরের খাবার অ্যালাউ আছে, যদি আসো কেউ বাইরের খাবার খেতে চাও তো খেতে পারো। এবং এছাড়াও এখানে কিন্তু ক্যান্টিনও আছে। এবার এখানে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে কিন্তু ভালো ভালো খাবারও পাওয়া। ভেবেছিলাম যে এই পার্কে ভিড় কম, অবশ্য আমি যখন প্রথমবার যখন এসেছিলাম তখন ভিড় কম ছিল, কিন্তু না, যথেষ্ট ভিড় আছে। আর তার মধ্যে আজকে রবিবার, রাস্তাঘাটে লোকজন নেই কিন্তু পার্কে কিন্তু প্রচুর লোকজন আছে। এখন দেখাবো হচ্ছে ফুলের বাগান। এখানে একটা ফুলের বাগান আছে সুন্দর, এখন ফুলের বাগান। ফুল রয়েছে, সব কটার নাম তো আমি জানি না, কিন্তু প্রচুর ফুল আছে, প্রচুর ফুল, নাম না জানা প্রচুর ফুল আছে। এটা হচ্ছে কচি কাচাদের জন্য এসে একটু ছোট্টখাটো পার্ক। দেখো দোলনা আছে, স্লিপ আছে, সব কিছু আছে, সব এনজয় করছে। এই যে বন্ধুরা পচা পুকুরে এরা হচ্ছে বোটিং করছে। কোনো বোটিং করবি? না। কেন? আরে কিছু না, এরকম এরকম জাস্ট ইয়ে করে তোর মানে নেমে হচ্ছে জাস্ট একটু পা দিয়ে একটু প্যাডেল করবি, আর ওটাও নিজের মতনই যাবে। প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হলো এইসব পা তো প্যাডেল করতে করতে আমার পা ব্যথা হয়ে যাবে, এমনিতেই পায়ে কি আছে, একটু ডুবেই যাবে, একটু পচা জল খেয়েই নিবি। আরে একদম অরিজিনাল পচা জল। সাঁতার শিখতে গিয়ে তবু সাঁতার শেখা হয়। চল এবার হচ্ছে পচা পুকুরের গন্ধটা শোকাবো, চল দেখ। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম, আর আমরা এখন পার্কের ভেতরে আছি। এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক বা ইডেন গার্ডেন উদ্যান বা ইডেন উদ্যান। ইডেন গার্ডেন উদ্যান না তো, ইডেন উদ্যান। আমরা এখন ঝিল পার ধরে হেঁটে যাচ্ছি ইডেন গার্ডেনের ভেতরে। আর এইখানটা না এত বিশ্রী গন্ধ ছিল, যাই হোক সংস্করণ হয়তো করা হয়েছে, এখন আর কোনো গন্ধ নেই। আমরা প্রথমবার যখন নিয়ে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটু দুঃখ পাচ্ছি, সৌভাগ্যবশত গন্ধ পাইনি, একটু দুঃখ পাচ্ছি যে গন্ধটা নেই। যাই হোক ভালো করেছে, পরিষ্কার করে একদিকে ভালো করেছে। এবং আমি যখন এসেছিলাম তখন বোটিংটা চালু ছিল না, জলটা পরিষ্কার করেছে, হয়তো পরিষ্কার করেছে বলে হয়তো বোটিংটা আবার চালু করেছে। যাক ভালো লাগছে। আর এখানে বেসিক্যালি হচ্ছে যারা নুন্টু সুন্টু করে তারা হচ্ছে থাকে এই জায়গাটায়। এখন এখানে মানে একটু ঝোপ টাইপের ছিল, হ্যাঁ ঝোপ টাইপের ছিল, ওগুলোকে কেটে দিয়েছে, যার জন্য সেই নুন্টু সুন্টু যারা করে তারা পালিয়ে গেছে। হ্যাঁ অবশ্য তারা পালিয়ে যায়নি, তারা হচ্ছে ঝিলের ওই পাটটাতে বসে আছে, ওটা অল্প কিছু আছে দেখালাম না। এখন আমরা আমাদের এখন এই পাশটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার সামনের দিকটায় যাবো। সামনের দিকে এখন অনেক কিছু বাকি আছে, চল এবার সামনের দিকে যাই।